चिरागे जान शरीफ पीर ও মুর্শিদ रहनुमा কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত মারেফতের গোপন কথা নামক বই হতে ২০ পরিচ্ছেদ পাঠ করছি। কোরআনের কতিপয় সূরার অনুবাদ ও ব্যাখ্যা। সূরা লাহাব, আয়াত ১। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব। আয়াত ২। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আয়াত ৩। সায়াসলা নারান যাতাল লাহাবি ওয়া ইমরাতুহু। আয়াত ৪। হাম্মালাতাল হাতাব। আয়াত ৫। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। অনুবাদ। আয়াত ১। আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক এবং উহা ধ্বংসই। আয়াত ২। তার ধন ও তার উপার্জন তার কোনো উপকারেই আসে না। আয়াত ৩। শীঘ্রই সে লেলিহান আগুনে জ্বলবে। আয়াত ৪। আর জ্বলবে তার স্ত্রী জ্বালানি কাঠ বহনকারিণী। আয়াত ৫। খেজুর পাতার দড়ি তার গলায় জড়িয়ে পড়বে। ব্যাখ্যা। এই সূরাতে হুজুর পাককে সত্য ও ন্যায়ের প্রতীক হিসাবে দাঁড় করানো হয়েছে, ঠিক তেমনি আবু লাহাবকে দেখানো হয়েছে অন্যায়, অবিচার এবং সত্যকে বাধা দানকারীর প্রতীক রূপে। সে সর্বদাই পার্থিব ও আধ্যাত্মিক তথা ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল সত্যের বিকাশের প্রতিবন্ধক রূপে দাঁড়িয়ে থাকে। আবু লাহাব জাতীয় মানুষ বাস করে জাহান্নামে। ফিউচার টেন্স তথা ভবিষ্যৎকাল ব্যবহার করা হয়নি তথা জাহান্নামে যাবে বলা হয়নি। তার স্বভাব ও কার্যকলাপগুলো নিজেরাই জাহান্নামে বাস করার খোরাক ও ইন্ধন। আল্লাহর দ্বীনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে দেখতে পাবে যে তার আমলগুলোর দ্বারাই তথা কার্যকলাপের দ্বারা সে জাহান্নামে তথা দুনিয়াতেই ছিল এবং দ্বীনে প্রবেশ করে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে গেল। কাজেই দেখা যায় জালেম লোক জাহান্নামেই বাস করে। শুধু দৃষ্টি হতে পর্দা সরে না যাবার কারণে আমরা উহা বুঝে উঠতে পারি না, এটুকুই যা প্রভেদ। এই কারণেই এই সূরার প্রথম আয়াতেই বলা হয়েছে ওয়া তাব্বাহ, অর্থাৎ এবং উহা ধ্বংসই। সত্য ও অসত্য এই দুই বিপরীত ভাবের মধ্য হতে অসত্যের বিরুদ্ধে জেহাদের শিক্ষা দিচ্ছে কোরআন, যেন আমরা অসত্য অন্যায় হতে সাবধান থাকি এবং ভুলেও উহার প্রশ্রয় না দেই। যারা আবু লাহাবের মতো জালেম তারা ধ্বংস হোক তথা ধ্বংস করে দেবার মনোবল নিয়ে এগিয়ে চলার আদর্শকে আমাদের মনের ওপর জাগ্রত প্রহরীর মতো স্থিতিমান রাখার মহান চেতনায় সজাগ প্রহরী হবার শিক্ষা দিচ্ছে কোরআন। তারপর বলা হয়েছে যে আবু লাহাব জাতীয় এক শ্রেণীর জালেমেরা ধ্বংসপ্রাপ্ত অবস্থাতেই আছে, যদিও আমরা তাহা দুনিয়ার কলুষ মাখানো দৃষ্টির জন্য বুঝে উঠতে পারি না। মজলুম জনতার জীবন পথে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে সংগ্রাম করার যে বিরাট ও মহান শিক্ষা রয়েছে, এই সূরার প্রথম আয়াতটি তারই একটি জ্বলন্ত নজির। সমাজ জীবনে জালেমদেরকে অভিশাপ দেবার অর্থই হলো তাদের বিরুদ্ধে সংগ্রাম করার মনোভাব নিয়ে চলার নির্দেশ। ভুলেও যেন মুহূর্তের জন্য জালেমদেরকে প্রশ্রয় দিয়ে না ফেলি।
এজন্যই এরূপ অভিশাপ দেবার নির্দেশ রাখা হয়েছে। এখানে আবুল আহাব বলতে ব্যক্তি আবুল আহাবকে বোঝানো হয়নি, বরং শ্রেণী আবুল আহাবকেই বোঝানো হয়েছে, যে আবুল আহাবের উদয় যুগে যুগে মানব সমাজের প্রত্যেক অংশে বিভিন্ন রূপে ও গন্ধে বিরাজ করে। তার এই অকল্যাণের মূর্তি আমরা দেখতে পাই সব রকম বৈষয়িক এবং আধ্যাত্মিক কর্মক্ষেত্রে। ব্যক্তি আবুল আহাব এবং শ্রেণী আবুল আহাবদের ধ্বংস কামনা শুধু যে আমরা মানুষেরাই করব তা নয়, বরং কোরআন নিজেই এই ধ্বংস কামনা করে। অর্থাৎ ইহা কোরআন এরই বিধান তথা বিশ্ব প্রকৃতির বিধান যে এই আবুল আহাব শ্রেণীর লোকেরা ধ্বংসপ্রাপ্ত হয়েই চলছে, কিন্তু তা আমরা অন্ধ দুনিয়ার দৃষ্টির কারণে বুঝতে পারি না। আবুল আহাব শ্রেণীর যারা, তাদের সকল প্রকার কর্ম প্রচেষ্টা এবং উপার্জন ব্যর্থ, কারণ শীঘ্রই অর্থাৎ দুনিয়া সরে গেলেই তারা অনুশোচনার লেলিহান অগ্নিশিখায় প্রবেশ করবে। তারপর আসলো তার স্ত্রী প্রসঙ্গ, যারা ভালোবাসবে আবুল আহাব শ্রেণীর লোকদেরকে এবং তাদের সহযোগিতা করবে, তারাও এই একই শ্রেণীভুক্ত। যে কার্যাবলী ও আমল তারা করে সত্য ও ন্যায়ের বিরুদ্ধে, ওইগুলাই তাদের দোজখের ইন্ধন। দুনিয়ায় অবস্থানকালে এই ইন্ধন সমূহের জ্বালা দৃষ্টিগোচর না হলেও অতি শীঘ্রই দিনে প্রবেশ করে তারা দেখতে পাবে যে তাদের ঘাড়ে সেই অগ্নির বোঝাই বহন করছে, আর তাহা এমন ভাবে তাদের গলদেশে দড়ির মতো জড়িয়ে পড়বে যে উহা তারা ত্যাগ করতে পারবে না। আবুল আহাব ও তার স্ত্রী সত্য ও ন্যায়ের প্রতীক হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিরুদ্ধে যেরূপ অন্যায় আচরণ করত, উহার মূলে ছিল হিংসা এবং কর্তৃত্বের মোহ। সকল যুগেই দেখা যায় যে এক শ্রেণীর লোক নিজেদের হীন স্বার্থ এবং ক্ষমতার কর্তৃত্ব রক্ষার জন্য সমাজসেবী কল্যাণকামী লোকদের বিরুদ্ধে হিংসামূলক আচরণ করে থাকে, যদিও তারা বেশ জানে যে যাদের বিরুদ্ধচারণ তারা করছে তারা প্রকৃতই মহান জনদরদী। আবুল আহাবের হস্তদয় ধ্বংস হওয়ার অর্থ অন্যায় শক্তির ধ্বংস কামনা করা তথা অন্যায় শক্তির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা। অন্যায়কারী অনুতপ্ত হয়ে সংশোধিত হলে তার ধ্বংসের কোনো দরকার হয় না। সে আল্লাহর ক্ষমা ও রহমত লাভ করে তার তওবার তথা অনুতাপ ও সত্য পথে প্রত্যাবর্তন করার কারণে। এজন্য আবুল আহাব ধ্বংস হোক এ কথা না বলে আবুল আহাবের হাত দুটো ধ্বংস হোক এ কথা বলা হয়েছে, কারণ হাত দুটো শক্তির প্রতীক রূপে ব্যবহার করা হয়। যদিও আবুল আহাবের হাত দুটো ধ্বংস হবার সাথে সাথেও সেও ধ্বংস হয়ে গেছে এবং তার স্ত্রী যে তার হাতকে অন্যায় করার ইন্ধন যোগাত, সেও ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কারণ পাপ কখনো ধারণা রূপে বিরাজ করে না, পাপ আরোপিত হয় অখণ্ড একক সত্তার বিবর্তিত খণ্ড সত্তা একমাত্র মানব ও জিন নামক জাতির অন্তরে। তাই পাপের ডিপো আবুল আহাব ও তার স্ত্রী ধ্বংস হয়েছে এবং ধ্বংস করে দিতে বলা হয়েছে। মন্তব্য: ধ্বংস হোক আবুল আহাবের হাত দুটো এবং উহা ধ্বংসই। কোরআন পাকের এই বাণীতে কেউ যদি প্রশ্ন করে যে আবুল আহাব তো আর ইহজগতে নেই, ১৫০০ বছর আগেই তার মৃত্যু হয়েছে, তবে তাকে আর ধ্বংস হয়ে যাক আবুল আহাবের হাত দুটো বলার মাঝে কি সার্থকতা থাকতে পারে? কিন্তু এর উত্তর ব্যক্তি আবুল আহাব নয়, আবুল আহাবদের শ্রেণীগতভাবে ধ্বংস হবার কথা ঘোষণা করা হয়েছে। ব্যক্তি মীর জাফরকে যেমন বিশ্বাসঘাতকতার প্রতীক রূপে আমরা ব্যবহার করি এবং তার ধ্বংস কামনা করি,
সেরকম আবুল আহাবকে জালেম অত্যাচারীর প্রতীক রূপে ব্যবহার করে আবুল আহাবদের শ্রেণী চরিত্রকে ধ্বংস হয়ে যাবার কামনা করতে বলা হয়েছে। মহাপুরুষরা যেমন এক একটি যুগে আগমন করে মানবতার আদর্শ ব্যাপকভাবে প্রচার করে যান এবং মানবতা প্রতিষ্ঠার তরে নিজের স্বল্প জীবনকে বিলিয়ে দিয়ে যান, সেরকম আবুল আহাবেরাও যুগে যুগে আগমন করবে এবং মানবতার বিরুদ্ধে মতবাদ তথা জুলুম অত্যাচারের বন্যা বয়ে দিয়ে যাবে। তাই এই আবুল আহাব শ্রেণীদের অত্যাচারের বিরুদ্ধে যেন আমরা তথা মজলুম জনতা সদা সর্বদা সাবধানতা অবলম্বন করতে পারি তথা তাদেরকে সমুচিত শিক্ষা দিতে পারি, তারই সংকল্প গ্রহণ করতে বলেছেন পাক কোরআন। তথা অত্যাচার অবিচারের বিষ বৃক্ষ যারা মানব সমাজে বুনে দেয় ও দিচ্ছে, তাদের বিরুদ্ধে মানব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের আবেদন ও আদেশ দিয়েছেন পাক কোরআন। আবুল আহাবদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মাঝে আপাত দৃষ্টিতে নির্মম বলে মনে হলেও ইহা মোটেই নির্মমতা নয়। যদিও আবুল আহাবদের চোখে এবং যারা তাদের অত্যাচার করার লাকড়ি জোগাড় করে তথা আবুল আহাবদের সাহায্য ও সহযোগিতা করে, তাদের দৃষ্টিতে ইহা নির্মম বর্বরতা এবং হিংসাত্মক কার্যকলাপ বলেই মনে হবে এবং মজলুম জনতাকে ভুল পথে পরিচালনা করার জন্য স্ত্রী উজ্জারা তথা আবুল আহাবদের পা চাটার দল উঠে পড়ে লাগবে। ব্যক্তি আবুল আহাবকে অত্যাচার করতে সহায়তা করেছিল তারই স্ত্রী উজ্জা, তাই স্ত্রী উজ্জাকেও ধ্বংসপ্রাপ্ত হতে হয়েছে তথা ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং শ্রেণী আবুল আহাবদের যারা ব্যক্তি আবুল আহাবের স্ত্রী উজ্জার মতো অত্যাচার করার তরে সাহায্য ও সহযোগিতা করছে, তাদেরকেও সমুচিত শিক্ষা দেবার উপদেশ দিচ্ছে পাক কোরআন। শ্রেণী আবুল আহাবদের অত্যাচারের হস্তকে যারা সুদৃঢ় করার জন্য সর্বপ্রকার চেষ্টা চালায়, তারা প্রত্যক্ষ আবুল আহাব না হলেও পরোক্ষভাবে একই শ্রেণীর এবং এই একই শ্রেণীভুক্ত বলেই ব্যক্তি আবুল আহাবের সঙ্গে স্ত্রী উজ্জাকেও ধ্বংস হয়ে যেতে হয়েছে। স্ত্রী যেমন স্বামীর কর্ম প্রেরণায় উৎসাহ এবং সহায়তা করে, সেরকম শ্রেণী আবুল আহাবকেও যারা অত্যাচার করার লাকড়ি জোগাড় করে তথা সহায়তা করে, তারা তো স্ত্রীর মতোই, যদিও আধুনিক ভাষায় এই শ্রেণীর স্ত্রীদেরকে দালাল, বাটপার, পা চাটা কুকুর বলে থাকে এবং গ্রাম্য ভাষায় এদেরকে বলা হয় বেদের পোষা খাঁচার ডাহুক। অবশ্য আজকের এই আধুনিক যুগে স্ত্রী উজ্জার মতো যারা শ্রেণী আবুল আহাবদের দালালি করে গোটা সমাজ জীবনকে একটা বিরাট ধ্বংসের পথে টেনে নিয়ে যাচ্ছে, তাদেরকে চেনাও মজলুম জনতার পক্ষে ভীষণ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এ সমস্ত দালাল ডাহুকেরা যে কত রকম পোশাক বদলাতে পারে এবং কত রকমে যে মজলুম জনতার দৃঢ় ঐক্যের মাঝে শত শত ফাটল তৈরি করে, যার দরুন মজলুমের সংগ্রাম ও বিপ্লব সফলতা অর্জন করে বহুদিনের অধ্যবসায় ও কঠোর সাধনার পর। ডাহুক ধরা বেদে জানে যে ঝোপ জঙ্গলের স্বাধীন ডাহুকেরা বেদের মুখ দেখে ধরা দেবে না, কারণ ডাহুক ধরা বেদে এদের শ্রেণীভুক্ত ডাহুক নয়, সে অন্য জীব তথা মানুষ। তাই বেদের মুখ দেখলে ঝোপের ডাহুক দল পালিয়ে যায়। বেদে তখন মনে মনে ফন্দি আটে, আর এই ফন্দির ফলস্বরূপ বেদে একটি ডাহুককে খাঁচায় পুরে আপন জনের মতো খাদ্য দিয়ে লালন পালন করে। যখন খাঁচার ডাহুক বেদের পোষ মেনে নেয় এবং বেদের শেখানো আকার ইঙ্গিত রপ্ত করে ফেলে, তখনই বেদের বুকে আশার সঞ্চার হয়।
খাঁচায় আবদ্ধ পোষা ডাহুকটিকে নিয়ে বেদে তখন ডাহুক কুলের আড্ডাখানায় তথা ঝোপ জঙ্গলের এক কোণে রেখে দেয় এবং চারধারে পেতে রাখে মরণ ফাঁদ, যাকে ফালাহ বলা হয়। পোষা ডাহুক মনিবের শেখানো আকার ইঙ্গিতগুলো আপন মনে ঠোঁটের কোণে সুর করে ভাসতে থাকে। বেদে বহু দূরে চুপ করে লুকিয়ে থাকে। ঝোপের ডাহুকেরা সহসা চমকে উঠে তাদেরই দলের তাদেরই শ্রেণীভুক্ত আর একটি ডাহুকের করুণ কান্নায়। বাচ্চা কাচ্চা নিয়ে সুখের সংসার পেতেছে ডাহুক কুল ঝোপের ভেতর, তাই তারা সংসারের মায়া বোঝে অপরের বেদনা। নিজেদের সুখে তারা নিজেরাই গর্বিত, নিজেরাই আনন্দিত। সংসারের সকলে মিলেই তারা আনন্দের গান গেয়ে একে অপরকে সুখের কথা জানায়। কিন্তু সহসা কে এমনি ভাবে একাকী কেঁদে বুক ভাসাচ্ছে, কি তার ব্যথা? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ডাহুককুলের কিছু সংখ্যক ডাহুক এগিয়ে আসে পোষা ডাহুকটির কাছে। পোষা ডাহুকটি তাদের দেখে কান্নায় যেন ভেঙে পড়ে, বুক ফাটিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। ঝোপের ডাহুক অতি কাছে এসে যখন পোষা ডাহুকটিকে মুক্ত করে দিতে চায়, তখন সে বুঝতে পারে যে মরণ ফাঁদের ভেতর সেও চিরদিনের তরে আটকে গেছে। পাখার ঝাপটা ঝাপটিতেও আর নিজেকে মরণ ফাঁদ হতে মুক্ত করতে পারে না। আর এমনই মুহূর্তে সম্পূর্ণ অন্য একটি জীবকে তথা বেদেকে দেখতে পায়, যে তাদের পাগুলো দড়ি দিয়ে বেঁধে হাতের মুঠোয় পুরে নিয়ে যাচ্ছে, আর সঙ্গে খাঁচার পোষা ডাহুকটিও। কত বড় প্রতারণা, কত বড় জঘন্য বাটপারি, কি বিশ্রী বিশ্বাসঘাতকতা! একই জাতের, একই শ্রেণীর, একই পালকে মোড়া দেহ, অথচ কত ব্যবধান! সাবধান করে দিচ্ছে পাক কোরআন মজলুম জনতাকে, সাবধান করে দিচ্ছে স্ত্রী উজ্জার মতো শ্রেণী আবুল আহাবদের, যারা বেদের পোষা ডাহুকের মতো মায়া কান্না কেঁদে মজলুম জনতাকে মরণ ফাঁদে ফেলতে চাইছে, যারা বেদের পোষা ডাহুকের মতো মানব সমাজের মাঝে বিচরণ করে সাম্য মৈত্রীর ভিত গড়ার সংগ্রাম আর মহৎ চেতনাকে বিকৃত করছে। তাদেরকেই পাক কোরআন অন্যত্র মুনাফেক বলেছেন। ওই পোষা ডাহুকের মতো একই পোশাকে সজ্জিত, একই পালকে মোড়া দেহ, গরিব সর্বহারার মতো মলিন বসনে আবৃত, গরিব সর্বহারার বেদনায় সেও কাঁদে, সেও প্রতিকার চায়, মুক্তি চায়। কিন্তু আবুল আহাব শ্রেণীকে উচ্ছেদ করে নয়, সমুচিত শিক্ষা দিয়ে নয়, বিপ্লবী চেতনায় জেহাদি মনোবল নিয়ে নয়, ধনী গরিবকে একই বিছানায় কলেরা রোগীর সঙ্গে সুস্থ ব্যক্তিটিকে শান্তিতে নিশি যাপন করার পণ্ডিতি দর্শনে, যুক্তি আর সূক্ষ্ম বচন ঠাটের বাগ বিভূতির তেলেসমাতি চিন্তাধারার জগা খিচুড়ি পাকিয়ে, ব্যক্তি মালিকানার ডুগডুগি হাতে নিয়ে বাদর নাচানোর মতো শোষকদের শোষণ করার স্বাধীনতার উপর কবর রচনা করে নয়, ব্যক্তির মালিকানা উচ্ছেদ করে আল্লাহর মালিকানার স্বীকৃতি দিয়ে সকলে মিলে রাষ্ট্রীয় আমানতের মাধ্যমে নয়। ব্যক্তি আবুল আহাব, আবু জাহেল, এজিদ আর মারওয়ান ইহজগতে নেই। ১৫০০ বছর আগে কালের কয়টি দিবসের নাটক মঞ্চের বিশ্রী অভিনয় মানুষের দৃষ্টি হতে মুছে গেছে, কিন্তু স্মৃতির পাতায় যুগে যুগে স্বাক্ষর হয়ে থাকবে কলঙ্কের আবর্জনায়। কিন্তু ব্যক্তি আবুল আহাবদের প্রেতাত্মা মানুষের দেহ ধারণ করে যুগে যুগে ভর করে থাকবে। তাই পাক কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সাবধান করে দিচ্ছে, সমুচিত শিক্ষা দিতে উৎসাহ দিচ্ছে এই ছোট্ট লাহাব সূরাটিতে।
ব্যক্তি মীর জাফর, মোহাম্মদী বেগ, ইয়ার লতিফ, উমি চাঁদ আর এই মর্তে বিশ্বাসঘাতকতার অভিনয় করতে আসবে না, কিন্তু মর্তের নাটক চলার গতির মাঝে তারা বিশ্বাসঘাতকতার অভিনয় কিভাবে করতে হয় তা অনাগত কালের নতুন মীর জাফর, মোহাম্মদী বেগ, ইয়ার লতিফ, উমি চাঁদদের শিক্ষা গ্রহণ করার জন্য ব্যবস্থা করে রেখেছে। তাই আজকের দিনে যারা মজলুম জনতার অধিকার প্রতিষ্ঠা করার বিরুদ্ধে মির্জাফরি করে বেড়াচ্ছে, তাদেরকে হেদায়েত করতে বলছেন কোরআন পাক। আমরা শিক্ষা দিতে না পারলেও আল্লাহ এই পৃথিবীতেই এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যান, অথচ অনেকেই সেসব খবর রাখি না। বেঈমান মির্জাফর কুষ্ঠরোগে হাতের মাংস খসে পড়া গন্ধ বেরিয়েছিল এবং পেশাব করার সময় ঠাটা পড়ে মারা যান। মোহাম্মদী বেগ বদ্ধ পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াতো, এমনকি পায়খানা নিয়ে নাড়াচাড়া করত এবং অবশেষে একটি কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ইয়ার লতিফ, জগৎ শেঠ, উমি চাঁদকে ঘুমন্ত অবস্থায় কে বা কারা নদীতে নিক্ষেপ করার পর লাশ ভেসে ওঠে এবং পানির অধিবাসীদের পেটে দেহ সৎকার হয়। লর্ড ক্লাইভের আত্মহত্যার কথাটা অনেকেই জানেন, কিন্তু ওয়ারেন হেস্টিংস এর করুণ এবং ভয়াবহ মৃত্যুর খবরটা অনেকেই মনে রাখার প্রয়োজন মনে করেননি। জালেমদের এরকম বহু নজির আল্লাহ পাক দুনিয়াতেই দেখিয়ে দিয়ে যান কোনো না কোনো উসিলাতে, নির্মম, বোবা ধীরগতি অথবা দ্রুতগতির শাস্তি দিয়ে, এবং অনেক নজির বোধহয় আমাদেরও দেখার সৌভাগ্য হয়েছে।